সালামু আলাইকুম। তফসিল ঘটনার ২৪ ঘন্টার ভিতরে দেশে এসব কি ঘটতেছে? একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে। তার আগে এই ঘটনাগুলি ঘটেনি। তফসিল ঘোষণা করলো আর একের পর এক নাটকীয় ঘটনা ঘটতেছে রাজনীতিতে। দেশে একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে। প্রথম ঘটনাটা ঘটল শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে। শাহাবুদ্দিন চুপ্পু কয়েকদিন আগে রয়টার্সকে একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে বলেছেন উনি আর দায়িত্বে থাকতে চান না, রাষ্ট্রপতির দায়িত্বে। উনি নির্বাচন পর্যন্ত দায়িত্বে থাকবেন, তারপরে উনি পদত্যাগ করতে চান। কারণ হিসেবে উল্লেখ করছেন ডক্টর ইউনূস তাকে মূল্যায়ন করে না, তাকে অপমানিত করছে, তার সাথে দীর্ঘ ৭ মাস থেকে কোনো সাক্ষাৎ করে না, কোনো ব্যাপারে তার সাথে আলোচনা করে না। রাষ্ট্রীয় কোনো ব্যাপারে তার সাথে কেন আলোচনা করবে? সে কি? তার তো এত ক্ষমতা নেই, তার সাথে এত প্রয়োজনও নেই রাষ্ট্রের। ডক্টর ইউনূসের কোনো প্রয়োজন নেই তার সাথে সাক্ষাৎ করার এবং তার সাথে রাষ্ট্রীয় ব্যাপারে আলোচনা করার। তার সাথে শুধু যোগাযোগ আছে ওয়াকারের সাথে, সেনাপ্রধানের সাথে শুধু যোগাযোগ আছে, আর কারোর সাথে যোগাযোগ নেই। সেনাপ্রধান শুধু তাকে মূল্যায়ন করে, এই জন্য সেখানে যোগাযোগ আছে। আমরা সেনাপ্রধান তো হচ্ছে আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল, এই জন্য তার সাথে যোগাযোগ আছে, তার সাথে তার সাক্ষাৎ হয়, যোগাযোগ হয়, নিয়মিত যোগাযোগ হয়। প্রফেসর ইউনূস তো ভারতের দালাল না, আওয়ামী লীগের দালাল না, এই জন্য প্রফেসর ইউনূসের সাথে তার সাক্ষাৎ হয় না, যোগাযোগ হয় না, এবং তার সাথে কোনো প্রয়োজনও নেই রাষ্ট্রের। এমন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাকে দিয়ে নিতে হবে, এটার কোনো প্রয়োজন নেই প্রফেসর ইউনূসের, এই জন্য উনি সাক্ষাৎ করেন না। কিন্তু তফসিল ঘোষণার সাথে সাথে কেন এটা প্রকাশ করা হলো? তার আগে কেন প্রকাশ করা হলো না? তার আগে কেন সে পদত্যাগের কথা বলেনি? গত বছর ৫ই আগস্টের পর, ২৪-এর ৫ই আগস্টের পর যখন তার পদত্যাগের জন্য আন্দোলন করলো, তার পদত্যাগের জন্য জুতা মিছিল করলো, ঝাড়ু মিছিল করলো, এত অপমান অপদস্থ করলো, এবং মানুষ যে ভাষায় তখন কথা বলেছে, এটা কোনো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হলে তখন সাথে সাথে পদত্যাগ করতো। তখন পদত্যাগ না করে এখন এই নাটক করতেছে কেন তফসিল ঘোষণার সাথে সাথে? এটার ভিতরে একটা উদ্দেশ্য আছে, এটা একটা গুরুত্বপূর্ণ একটা সংকেত নির্বাচন বানচালের। এই কথারে এটার খুবই গুরুত্বপূর্ণ আছে, এই কথা এটা কোনো হালকাভাবে নেওয়া যাবে না, তারই বক্তব্য। কারণ নির্বাচনটাকে অনেকদিন থেকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে ভারতের ইন্ধনে, আওয়ামী লীগের ইন্ধনে, যেটা নিয়ে দীর্ঘদিন আলোচনা চলতেছিল। দেশের ভিতরে সাধারণ জনগণের মাঝে বলেন, রাজনীতিবিদদের মাঝে বলেন, সবার মাঝে একটা আলোচনা ছিল দেশে কি আদৌ নির্বাচন হবে, তার কি সম্ভব হবে? যেভাবে একের পর এক ভারত ষড়যন্ত্র করে যাচ্ছে, আওয়ামী লীগ ষড়যন্ত্র করে যাচ্ছে, এবং আমাদের দেশীয় আরো কিছু সংগঠন এটার সাথে জড়িত, যেন নির্বাচন হতে না পারে, নির্বাচন বানচাল করার জন্য। এখন সেটাই তো সত্যি হচ্ছে। শাহাবুদ্দিন চুপ্পু যে কালকে বললো সে পদত্যাগ করতেছে হঠাৎ করে এই তফসিল ঘোষণার পর, তারপর আজকে আরেকটা ঘটনা ঘটলো, দেখেন সেগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে ইনকিলাব মঞ্চের ওসমান হাদি বিজয়নগরে জুমার নামাজের পর গুলিবিদ্ধ হয়েছে। এগুলিতে নির্বাচন বানচালের পূর্ব লক্ষণ। এ তো দীর্ঘদিন থেকে রাজনীতির মাঠে আছে, ৫ই আগস্টের পর থেকে প্রতিনিয়ত সে রাজনীতির মাঠে আছে, একই কর্মসূচি গ্রহণ করে ইনকিলাব মঞ্চের মাধ্যমে। গত ২-৩ মাস থেকে সে ব্যস্ত আগামী নির্বাচন নিয়ে। ঢাকা ৯ আসন থেকে নির্বাচন করবে, সে আগের থেকে প্রচারণা চালিয়ে যাচ্ছে, বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে সরাসরি যাচ্ছে, ডোর টু ডোর যাচ্ছে, হাট বাজারে যাচ্ছে, মার্কেটে যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে। কিন্তু এতদিন ঘটানো হয়নি। নির্বাচন তফসিল ঘোষণা করা হলো গতকালকে, ২৪ ঘন্টার ভিতরে এই ঘটনাটা ঘটলো, ওসমান হাদি গুলিবিদ্ধ হলো। দেখেন, আরেকটা ঘটনা হলো, বারবারই সরকার বলে আসছে যে আগামী নির্বাচন পৃথিবীর এমন কোনো শক্তি নেই ঠেকাবে। এটা বারবার বলে আসছে। এটা বারবার কেন বলে সরকার? কারণ বানচাল করার একটা ষড়যন্ত্র চলতেছে, সরকার এটা বুঝতে পারতেছে। এই জন্য সরকার জনগণকে আশ্বস্ত করতেছে, জনগণ যেন আশাহত না হয়, জনগণ যেন বিভ্রান্ত না হয়, জনগণকে যেন কোনো মহল, কুচক্রী মহল যেন বিভ্রান্ত করতে না পারে। জনগণ বিভ্রান্ত হলে তাইলে নির্বাচন করাটা সম্ভব হবে না, নির্বাচন সত্যি সত্যি বানচাল হয়ে যাবে। এই জন্য জনগণকে বারবার আশ্বস্ত করতেছে যে নির্বাচন হবে, কোনো শক্তি ঠেকাতে পারবে না। আজকেও শফিকুল আলম
প্রধান উপদেষ্টা প্রেস সচিব উনি আজকেও আবার বলছেন, একই কথা রিপিট করছেন যে পৃথিবীর কোনো শক্তি নেই নির্বাচন বানচাল করবে। কারণ উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদে আছেন, প্রধান উপদেষ্টার মুখপাত্র হিসেবে আছেন। এই জন্য ওনার এই বক্তব্যগুলি খুব গুরুত্ব বহন করে। উনি কোনো হালকা মানুষ না, হালকা কোনো পদে নেই, সাধারণ কোনো পদে নেই যে ওখান থেকে বক্তব্য দিচ্ছেন। ওটা পাত্তা না দিলেও হবে, ওটা গুরুত্ব না দিলেও হবে, ওনার এটা না, ওটা উনি রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ পদে আছেন, সেখানে উনি সব জানেন কি হচ্ছে। এই জন্য উনি বারবার বলতেছেন, এটা ওনার বক্তব্য না, এটা হলো সরকারের বক্তব্য, বা এটা ডক্টর ইউনূসের বক্তব্য বলতে পারে। এই যে উনি বারবার আশ্বস্ত করতেছেন নির্বাচন বানচালের শক্তি পৃথিবীর কোনো শক্তি নেই। আজকেও এটা উল্লেখ করছে। এই আজকে শুক্রবার, আজকে উনি একই কথা আবার রিপিট করছেন যে নির্বাচন বানচাল করার শক্তি পৃথিবীর কারণে নির্বাচন হবেই হবে। এখন এই যে তিনটা উল্লেখযোগ্য ঘটনা, এগুলো আগে ঘটতে পারতো। এই যে শাহাবুদ্দিন চোপ্পা আগে নিজের থেকেই পদত্যাগ করতে পারতো, কোনো সমস্যা ছিল না, এবং সবাই খুশি হতো, খুবই খুশি হতো। কারণ সে আওয়ামী লীগের দালাল, সে ভারতের দালাল, এটা তো তারাই মানুষ খুব বাজে গালাগালি করছে। তখন তার যদি মান সম্মান থাকতো তখন সে পদত্যাগ করতো। তার আবার কিসের মান সম্মান? ডক্টর ইউনূস তাকে কিসের সম্মান দেয়নি? তাকে কি সম্মান আছে? তাকে কি সম্মান দিবে তাকে ইউনূস? ইউনূস তো সঠিক কাজ করছে, সে তো ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষটা, ব্যক্তিত্বহীন একজন মানুষ, যার একটা চেয়ারম্যান নেওয়ার যোগ্যতা না, সে রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে বসে আছে। ওর সাথে তো আমি নিজেও সাক্ষাৎ করবো না, ওর সাথে তো আমি নিজেই যাব না, ওর সাথে কেন সাক্ষাৎ করবে? হঠাৎ করে সে বোমা ফাটালো, সে আর থাকতে চান। তুমি থাকতে চাও না, তুমি এখন এটা কেন ফাটাও? এখন তফসিল ঘোষণার সাথে সাথে কেন? ওসমান হাদিকে কেন আজকে গুলিবিদ্ধ করা হলো? এটার পিছনে রহস্য কি? প্রধান উপদেষ্টা প্রেস সচিব বারবারই কেন বলতেছেন, আজকেও বলছেন এই তফসিল ঘোষণা 24 ঘন্টার ভিতরে, আজকেও আবার বলছেন যে নির্বাচন ঠেকানোর শক্তি কারণে। আপনারা এইগুলি মিলিয়ে দেখেন, এই ঘটনাগুলো মিলিয়ে দেখেন, দেখবেন মিলে যাচ্ছে যে দীর্ঘদিন থেকে আলোচনা হচ্ছে আমাদের দেশে যেন আগামী নির্বাচনটা হতে না পারে। নির্বাচন বানচাল করার জন্য একটা কুচক্রী মহল, দেশি বিদেশি একটা ষড়যন্ত্র কাজ করতেছে যেন নির্বাচন হতে না পারে, আগামী নির্বাচন না হতে পারে। না হতে পারলে এই দেশি বিদেশি যে চক্রটা ষড়যন্ত্র করতেছে, এটা তাদের লাভ। এই জন্য তারা এই কাজটা করতেছে, ভারতের লাভ আছে এখানে, এটার সাথে সরাসরি ভারত জড়িত, এটার সাথে জড়িত এটার সাথে জড়িত আওয়ামী লীগ, এটার সাথে জড়িত বিএনপি। কারণ বিএনপি জড়িত, এই জন্য অনেকে অবাক হবেন বিএনপি কেন জড়িত। বিএনপি এখন জনপ্রিয়তার চরম ধস নামছে। বিএনপি চাচ্ছে যে নির্বাচন যদি পিছিয়ে যায় তাহলে একটা সুযোগ পাবে নির্বাচনে ফিল্ডে ঘুরে আসার, রাজনীতির মোড় হয়তো ঘুরিয়ে দিতে পারবে, হাইলাইটসটা তাদের দিকে নিতে পারবে, তাদের এই যেসব অপকর্মের কারণে জনপ্রিয়তা ধস নামছে সেগুলো আড়াল করতে পারবে, করে সামনে তারা তাদের আগের অবস্থান পুনরুদ্ধার করতে পারবে, করে নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় যেতে পারবে। এটা এই জন্য বিএনপি চাচ্ছে, এই জন্য এখন নির্বাচন যেন না হয়, নির্বাচন যেন পরে হয়। বিএনপির লাভ হলো এখানে, যা ভারতের লাভ হলো আমাদের দেশ অস্থিতিশীল থাকলে ভারতের লাভ, ভারত এখানে তার স্বার্থ হাসিল করতে পারবে সহজে, এবং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করতে পারবে। কারণ তখন বানচাল হলে ডক্টর ইউনূস সরকার চাপে পড়ে যাবে, চাপে পড়ে গেলে সরকার পদত্যাগ করবে, পদত্যাগ করলে অন্য সরকার আসবে, অন্য সরকার আসলে এটা ভারতের পুতুল সরকার হবে। এবার ভারত যেভাবে বলবে ঠিক ম্যাটিকুলাস ডিজাইনে ভারতের কাজ করবে, বাস ভারত যা বলবে তাই হবে। এই জন্য এই নির্বাচন তফসিল ঘোষণা করার 24 ঘন্টার মাঝে এই অকল্পনীয় এই ঘটনাগুলি একের পর এক ঘটে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।